প্রায় ১৭ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন। আজ শহরের শহীদ টিটু মিলনায়তনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়। আনন্দঘন পরিবেশে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব বেছে নিতে ভোট দেন ব্যবসায়ীরা। ভোট দিতে এসে বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ বলেন, গত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের লোকজন বগুড়া চেম্বারকে নিজের পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করেছিল। দীর্ঘ ১৭ বছর একটি সরকার, ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিলেন এবং তাদেরই লোকজন বগুড়া চেম্বারকে একটি পারিবারিক সম্পত্তি হিসাবে এটা নিয়েছিল এবং দলীয় সম্পত্তি হিসেবে তারা ব্যবহার করেছেন। কোনো ভোট ছিল না, তারা ইচ্ছামতোই এটা পরিচালনা করেছেন। বগুড়া চেম্বার সূত্রে জানা গেছে, ২০১৩ ও ২০১৭ সালে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা ভোটেই নেতৃত্ব নির্ধারিত হয়েছিল। ২০২৪-এ রাজনৈতিক পট পরিবর্তনের পর বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় প্রশাসক নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। এর প্রায় ১.৫ দশক পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচন হলো। এবারের নির্বাচনে দুটি প্যানেল থেকে সভাপতি পদে ২ জন, সহ সভাপতি পদে ৪ জন এবং পরিচালক পদে ২২ জন সহ মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের মাধ্যমে একজন সভাপতি, ২ জন সহ সভাপতি এবং ১২ জন পরিচালক নির্বাচিত হবেন। প্রার্থীরা বলেন, দীর্ঘদিন পর ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। যেহেতু বিগত দিনে ভোট হয় নাই, সেই কারণে আজকের এই ভোটে অত্যন্ত আনন্দমুখর ভোট হচ্ছে। সাধারণ যারা ভোটার তারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। আমি বিশ্বাস করি চেম্বারের সাথে যোগ্য নেতৃত্বকে চেম্বারের সকল সদস্যবৃন্দ ভোট দিয়ে জয়যুক্ত করবে। দীর্ঘদিন ভোট না হওয়ার কারণে মানুষ ভেবেছিল যে ভোট আর হবেই না, কিন্তু এবার যখন ভোট হচ্ছে তখন আনন্দ ঘন মুহূর্তে ভোটগুলো হচ্ছে। জয় পরাজয় একটা তো হবেই, বিজয় তো একজন, পরাজয় একজনই হবে। তা আমরা যিনি বিজয় হবে তাকে আমরা অবশ্যই ওয়েলকাম জানাবো। আজকে যে ভোট হচ্ছে, আমরা সকাল থেকে সুস্থ পরিবেশে ভোট হচ্ছে, এটা বিকাল পর্যন্ত এবং গণনা পর্যন্ত থাকলে আমরা খুশি। এই ভোটের মাধ্যমে যেই নির্বাচিত হবে তাকে আমরা নেতা হিসেবে গ্রহণ করব। এতে আমাদের কোনো চিন্তা নাই এবং আমরা কোনো সংকোচ বোধ করব না। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মোট ৮৬.৩% ভোট পড়েছে। সারাদিন কেন্দ্র জুড়ে ছিল ভোটারদের উপস্থিতি। বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন আজকে টিটু মিলনায়তনে সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং বিরতিহীনভাবে বিকাল 5টা পর্যন্ত চলবে। আমরা ভোটারদের অনেক উৎসাহ উদ্দীপনা দেখতে পাচ্ছি এবং তারা স্বতঃস্ফূর্তভাবে আগ্রহের সাথে এসে ভোট প্রয়োগ করছেন। ভোটাররা জানান, দীর্ঘদিন পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে তারা আনন্দিত। আমার ব্যবসার জীবনে ব্যবসায়িক চিন্তাধারা থেকে আমি এই চেম্বার অফ কমার্সে সদস্য হিসেবে ভোটে যখন আমি চিন্তা করলাম, এরপরে এইরকম আনন্দ হবে আমি কল্পনাও করতে পারিনি। দীর্ঘ বহু বছর পরে আমরা ব্যবসায়ীরা আজকে ভোট দিচ্ছি এখানে। আজকে যে ভোট দিতে আসছি ভোটের মনে হচ্ছে আজকের ঈদের আমেজ। দীর্ঘ 17 বছর এই ব্যবসায়ীদের যে সেক্টরটা, সেই সেক্টরটাকে ধ্বংস করে ফেলা হয়েছিল। ব্যবসায়ীদের কল্যাণে যারা কাজ করবে তাদেরকে যেন বিপুল ভোটে জয়যুক্ত করা হয়। ভোট গ্রহণ শেষে শুরু হয়েছে ফলাফলের প্রস্তুতির কার্যক্রম। নির্বাচনের ফলাফলের মধ্য দিয়েই আগামী মেয়াদের জন্য বগুড়া চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের নতুন নেতৃত্ব নির্ধারিত হবে। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।